সকাল সকাল বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি বলেন তো? আচ্ছা ওইটা পরে বলবো। দিন যাচ্ছে আর রোদের তাপমাত্রা মনে হয় বাড়ছে। ছোটবেলায় এত রোদের তাপ ছিল না, এখন যে পরিমাণের তাপ। এখন সান্তাহার স্টেশন যাচ্ছি আত্রাইতে। এর আগে কখনো আমি আত্রাই যাইনি, এটাই আমার প্রথমবার আত্রাই যাওয়া। আর যাচ্ছি একটা অচেনা মানুষের উপরে ভিত্তি করে। সে কিনা মাত্রই আমার ফেসবুকে পরিচিত, আমাকে সবসময় কমেন্ট অ্যান্ড লাইক এইসব কিছু করে, আমার লাইভ প্রতিদিন অ্যাটেন্ড করে। সেখান থেকে ভাইয়াটার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। তো ভাইয়াটার সাথে দেখা করার জন্য যাচ্ছি। আসলে দেখা করার জন্য বললেও ভুল হবে, আমি মাছ অনেক পছন্দ করি। ভাইয়া আমার বিভিন্ন ভিডিওতে দেখেছেন, দেখে বলেছে আপনি আত্রাই আসেন, আপনাকে খুব ভালো মাছ দিব আপু। দেন এইটুকুই। এছাড়া ভাইয়ার সাথে আমার কখনো কোনোদিন হাই হ্যালো মেসেঞ্জারে কথা হয়নি। কালকে যখন যাব ভাবছিলাম তখন আগের দিন তার ফোন নাম্বারটা আমি নিয়েছিলাম। সকালবেলা যখন আমি ফোন দিয়ে বললাম ভাইয়া আমি আসতেছি, সে তখন পর্যন্ত বিশ্বাস করে না। যাই হোক, এইসব গল্পের মাঝে চলে আসলাম আত্রাই স্টেশন। আত্রাই স্টেশনের নামটা আমার খুব ভালো লাগছে, আহসানগঞ্জ। তারপরে এখানে একটা মহিলা কি জানি বিক্রি করছিল, সে আমাকে কাস্টমার হিসেবে মনেই করলো না। তারপরে আমি স্টেশনের পাশে থেকে একটা দোকান দেখলাম কাঠের, ভাবলাম এখানে কিছু পাওয়া যায় কিনা। এখানে একটা পাতিল পছন্দ হলো, নিলাম। আর এখানে একটা আঙ্কেল সাইনবোর্ড টাঙায় রাখছিল, যদি সময় হয় আপনারা একটু পড়ে নিয়েন তাহলে মজা পাবেন। একদম স্টেশনের সাইডেই কিন্তু এই দোকানগুলো। আর এখানে আসলে খাবারের একটু ব্যবস্থা করছিলাম, যদিও আমি খাবো না, রীতামণি খাবে। সকাল সকাল আমার খেতে ভালো লাগে না, ওর জন্যই খাবার খুঁজতেছিলাম। এর মধ্যেই ভাইয়া ফোন দিয়ে বললো আপনি কি আসছেন আপু? বললাম জি ভাইয়া আমি এসছি। আর ভাইয়া তখন অন দা ওয়ে আসতেছিল। আমি আর রিতা তখন বসে বসে খাচ্ছিলাম, রিতা খাচ্ছিল আমি দেখতেছিলাম। তারপরে ফাইনালি ভাইয়া চলে আসলো লুঙ্গি পরে। ভাইয়াকে লুঙ্গিতে দেখে আমার খুব ভালো লাগছে, বাট ভাইয়া লুঙ্গি নিয়ে এত আনকমফোর্টেবল ছিল, ভিডিওতে আসতে চাচ্ছিল না। আমি বললাম জি না ভাইয়া, আপনাকে সুন্দর লাগতেছে এবং খুবই সুন্দর লাগছে। আর যদিও আমার লুঙ্গি পরাটা অনেক পছন্দ। ভাইয়া প্রথমে আমাকে নিয়ে যাচ্ছিল মাছ বাজারে, আর প্রথমে তার আড়তে নিয়ে গেল, যেখানে সে আমার জন্য কিছু মাছ রাখছে সেগুলো দেখানোর জন্য। আর আমি তো যে মাছ দেখে খুবই খুশি, একদম দেশি সুন্দর সুন্দর মাছ আমার জন্য রেখে দিয়েছে। যাক আলহামদুলিল্লাহ। তারপরে ভাইয়া আমাকে ওখান থেকে নিয়ে গেলো পুরো বাজারটা একটু ঘুরে দেখানোর জন্য। আমি আর রিতা দাঁড়াই থাকতেই চাচা এই বোয়াল মাছটা নিয়ে যাচ্ছিল, যেটা দেখে আমাদের খুব ভালো লাগছে। আমরা আবার ওনার একটু ভিডিও নিলাম। আর চারিদিকে শুধু মাছ আর মাছ, মাছের কথা কি বলবো। আর আপনারা তো জানেনই, মাছ দেখলে আমার খুবই আনন্দ লাগে, মনে হচ্ছে প্রত্যেকটা মাছ হাসতেছে। আর ওই মাছের হাসা দেখে আমি নিজেও হাসতেছি। এই যে সব কার্টুন কার্টুন এই যে ড্রাম টাম যা আছে সব একদম প্যাকেজিং করা মাছ দিয়ে। আমার মনে হয় আমি একটা অদ্ভুত মানুষ যে মাছ পছন্দ করি, খাইতে না, দেখতে ভাল লাগে আর কাটাকাটি করতে ভাল লাগে। এ পর্যন্তই শেষ। এর মধ্যে একটা ভাইয়া এসে বললো আপনি আন্নি একটা আপু না? আমি বললাম জি ভাইয়া। তো আমার সাথে হাই হ্যালো করলো, আমি তার একটা ভিডিও নিলাম। তারপরে এই ছিল আত্রাইয়ের যে বড় মাছ বাজার পাইকারি, সেটার পুরো দৃশ্যটা। আমি যতটুকু ভাইয়াদের কাছ থেকে শুনলাম যে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাছগুলো সাপ্লাই যায়, মিঠা পানির মাছ এইটা। আর এখানে অনেক মাছের অকশন হয়। মাছের অকশন হয় এটা আমি জানতাম না, সেদিনই প্রথম শুনছি যে মাছেরও অকশন হয়। এই যে ছাতালা ভাইয়াটা দাঁড়ায় আছে, এগুলো মাছ আসলে সে অকশনে বিক্রি করছিল। আর কিছু মানুষের কিছু কাজ, সবার কাজ আলাদা আলাদা। কেউ বরফ আনতেছে, কেউ মাছ ফ্রোজেন করতেছে, কেউ মাছ প্যাকেজিং করতেছে। আর এর মধ্যে জমিদার কিছু ভাইয়া শুয়ে শুয়ে দেখতেছে, কারণ সেই দোকানের মালিক। মাছের বাজারে সম্পূর্ণ প্রসিডিওর দেখার পরে ভাইয়া বলছিল চলেন আপনাদেরকে একটু নদী ঘাটে নিয়ে যা হাওয়া খাওয়াই। এর মাঝে আমি একটু বলে রাখি, সকাল সকাল মাছের বাজার কিন্তু জমজমাট হয়। সেই মুহূর্তে আসলে মেয়ে মানুষ আসাটা খুবই রিস্কি। এই জন্য ভাইয়া বলছিল আপনি কি মাছ নিতে চান আমি সেটা রেখে দিব, বাট আপনি আস্তে ধীরে আসবেন আপু। আমি সেখানে পুষতে পুষতে প্রায় 11টা বেজে গেছিল। আর ভাইয়া আমার পছন্দের মাছ রেখে দিয়েছিল। আসলে আমি কি মাছ খাবো সেটা বলিই নাই, ভাইয়া আমার মতো করে আসলে রাখছে। তিনি আমার লাইফ থেকে অনেকগুলো শুনছে বা দেখছে, যেগুলো আমি পছন্দ করি সেগুলো রাখছে। আর বাজারের সাথে নদীর পাড়ের যে দৃশ্যটা সেটা আসলে অনেক সুন্দর। আর এখানে মানুষগুলো সব লাইভ মাছ করার জন্য রেখে দিছে, মানে জীবন্ত ফিশ এখানে থাকবে, বিকেলবেলা এটা আবার বাজারে নিবে। কোন রকম বরফ দিয়ে মাছগুলোকে প্রসেসিং করে নাই, যেহেতু বিকালে এখানে আবার হাট আছে। হাটের এই দৃশ্যটা আমার ভালো লাগছে যে নদীর পাশেই হাট, কি সুন্দর। আর এত তীব্র গরম সেদিন ছিল, নদীর পাড়ে একটু আরাম লাগছিল। আর এই যে একটা বড় বল ছিল, ভাইয়া বলছিল আমার একটু ভিডিও করেন। তারপরে ভাইয়ার ভিডিও নিয়ে আমরা ওখান থেকে গিয়েছিলাম পৈতি শহর, সেই ভিডিওটা আমি আগেই শেয়ার করে দিয়েছি। তারপরে ওখান থেকে এসে একটু খাবারের ব্যবস্থা করছিলাম। এর মাঝে ভাইয়া গেল মাছ নেওয়ার জন্য, আমরা স্টেশনের পাশে বসে নাস্তা করছিলাম। আমার জীবনের প্রথম আমি খেতে বসে এত বড় ধোকা খাইছি। একটা করে মিষ্টি নাকি 40 টাকা, আমি আগে জানলে সত্যিই খেতাম না। 4টা পুরি 2টা মিষ্টি নাকি 160 টাকা। আমি জানি না আসলে আমারই হিসাবে ভুল নাকি তাদের হিসাবে ভুল। কোনো কিছু না বলি সেখান থেকে আমি টাকা দিয়ে বের হয়ে চলে আসছিলাম, আর নাক কানে মাটি দিয়েছিলাম, কোনো জায়গায় না জেনে খাবো না। আর সব থেকে বড় বিষয়টা হলো টাকা না, অনেক অনেক টাকা খরচ করা হয় সেটা আলাদা বিষয়, কিন্তু একটা জিনিসের প্রাপ্য যে দাম সেটা থেকে অতিরিক্ত নিতে গেলে খুব বিরক্ত লাগে। দৃশ্যটা খুব ভালো ছিল, ট্রেন যাচ্ছিল, আমরা তার পাশে বসেই নাস্তা করছিলাম, খুব ভালো। মাঝে কিন্তু 2বার করে ঝুম বৃষ্টি হয়ে গেছে। যখন আমরা পৈতি শহর থেকে আসি এত বেশি বৃষ্টি হয়েছিল যে দুইবার করে আমরা নেমে ওয়েট করছিলাম।
রাস্তাঘাট পুরাই সিক্ত হয়ে আছে। আর একদম লাস্ট মোমেন্ট বাজে তখন হয়তো বা 5টার মতো, ট্রেনার ছিল না, তখন চা খাচ্ছিলাম। এখানকার চা দেখেন, এত ছোট্ট একটা চা দিছে, চা দেখে মেজাজ গরম হয়ে গেছে। আবারও বৃষ্টি আসবে বোঝাই যাচ্ছে, অলরেডি 2বার হয়েছে। আমি আর রিতা একটু চা খাওয়ার পরেই দেখলাম ভাইয়া আস্তে আস্তে হেঁটে আসছিল, আর আমি সেই আফসোসটাই করছিলাম যে চাও এত ছোট হয়। ভাইয়া এসে আমাদেরকে সিএনজিতে উঠে দিলেন, দেন ঝুম বৃষ্টি 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 বৃষ্টি, এতটাই বৃষ্টি নওগাঁ আসা পর্যন্ত বৃষ্টি ছিল, দেন আবার থেমে গেল। এই অসম্ভব বৃষ্টি আমি এর আগে কখনো দেখি নাই। খুব ভয় লাগতেছিল, বৃষ্টি ফোর্স আলাদা, মায়েরাও টেনশন করতেছিল। আলহামদুলিল্লাহ বাসায় খুব ভালোভাবে পৌঁছে গিয়েছিলাম। আর আমার মামুনি মাছ দেখে খুবই অবাক হয়ে গেছে আর বলছিল, রাজ্জাকে তুই ফকির করে দিয়ে আসছিস। আসলে তা না, কেউ যদি ভালোবেসে কোনো কিছু দেয় সেখানে আসলে আমি কি বলবো। আমি তো প্রথমত যেতে চাচ্ছিলামই না, তারপরে ভাই আমাকে অনেক বেশি রিকোয়েস্ট অনেক দিন ধরে বারবার ধরে বলছিল, তারপরে ভাবলাম এরপরে না গেলে হয়তো বা অহংকারে মনে করবে। দেন সেখানে গেলাম, ভাইয়ের সাথে পরিচিত হলাম। সে এত ফ্যান্টাস্টিক একটা মানুষ, আমার খুবই ভালো লাগছে, খুবই চাইল্ডিশ বিহেভিয়ার আজ লাইক মি। তারপরে এসে মাছ কাটাকাটি করছিলাম, আর এতক্ষণ অনেক রং ঢং করে ঘুরে বেড়াইছি। এখন সময় এসেছে মাছ কাটার। 2 দিন আগেই আমাকে পার্লার থেকে পেডিকিউর করে দিছে, কিন্তু আজকে আমার এই সব পেডিকিউর মেনিকিউর শেষ। আবারও বৃষ্টির আবির্ভাব, আবারও একদম পুরো আকাশ মেঘলা হয়ে চলে আসলো। এই বৃষ্টি এর মধ্যে 2বার করে হয়ে গেছে। আমাদের মাছ টাছ কাটা শেষ, আমরা ছাদের উপর নিয়ে এসে সেগুলো সুন্দর করে ওয়াশ করে নিচ্ছিলাম। এক এক দফায় এক একজন ওয়াশ করছিল, কখনো মামুনি, কখনো রাশেদ আন্টি, কখনো আমি। এই সব কিছু সবাই মিলে আমরা মাছ টাছ কাটাকুটা আমাদের শেষ। আমি শেষ মুহূর্তে বসে থেকে দেখছিলাম ভাগাভাগিটা কিভাবে হয়। আর এভাবে আমাদের আজকের পুরো দিন শেষ হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ রাজ্জাক ভাইয়া, এত 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 ভালোবাসা পাঠানোর জন্য। নিজের কেউ না, তারপরও নিজের কোনো কমতি ছিল না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি আমার কাছে আমার বড় ভাইয়ের একটা জায়গা। আল্লাহ হাফিজ, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে।